আজকে বানিয়ে নেবো পালক পনির। তার জন্য পালং শাকটা একটা সিটি দিয়ে নিলাম। পালক পনির, পালং শাকটা তো সিদ্ধ হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো, একটু ধনেপাতা, আদা রসুন আর পেঁয়াজ কুচি রেডি করে নেব। দিয়ে দেবো একটু আদা রসুন, দুটো কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা টমেটো। এটা দিয়ে একটা মশলা রেডি করে নেব। রেডি করব, এতে একটু তেল, 2 চামচের মতো তেল দিয়ে দেবো, আর একটু লাগবে হয়তো। আর তার মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো তিনটে দিলে হয়ে যায়, কারণ ছোট ছোট তেজপাতা ভালো নেই বলে একটু তেজপাতা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আমি সেটা ভাজা হয়ে যাবে, একটু পোড়া পোড়া জিরেটা হবে, ওর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজটা। ভেজে নিয়েছি, গোল্ডেন কালার এসে গেছে পেঁয়াজটা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে পেস্টটা আছে, পেস্টটা আমি রেডি করেছি, ওই পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এবার দেখতেই পাচ্ছ পেঁয়াজটা একদম গোল্ডেন কালার হয়ে গেছে পুরো। এবার আমি এই যে পেস্টটা এটা দিয়ে দেবো, এটা দিয়ে বেশ ভালো করে আগে আমি কষাবো। একটু ধনে পাতাও দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে এটা পেস্ট বানিয়ে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দেবো আমি 1 চামচ ধনের গুঁড়ো। নুনটা পরিমাণ মতো দিতে হবে, নুনটা একটু কম দেওয়াই ভালো, পরে লাগলে দিয়ে নেবে। নুনটা আমি খুব বেশি দিচ্ছি না, স্বাদ মতো দিচ্ছি, অল্প দেব, জাস্ট একটু কালার আসার জন্য। এবার একটু কালার আসার জন্য আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে বেশ সবুজ সবুজ লাল লাল একটা কালার আসে, আমার ভীষণ ভালো লাগে দেখতে। আর এমনি আর এক রকম হয় সবুজ রঙের, তো সেটা আর একদিন তোমাদেরকে বানিয়ে দেখাবো এবং শেয়ারও করব। তো মশলাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, কারণ না কষলে একটা কাঁচা গন্ধ বেরোয়। কেটে নিয়েছি খুব সুন্দর করে, বড় বড় পিস করেই কেটে নিয়েছি। পনিরগুলো ভেজে দেওয়া যায়, কিন্তু আমি কাঁচা দেবো। আমি ম্যাক্সিমাম দেখেছি পালক পনিরে পনিরটা কাঁচাই দেয়, ভেজে তরকারি খেতেই ভালো লাগে। তো আমার পনির কাটা হয়ে গেছে, এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে, কষানো হয়ে গেছে। এবার আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম তোমার পালং শাক আর ধনেপাতা দিয়ে, সে পেস্টটা ঢেলে দেবো, তারপরে আগে নাড়িয়ে দেবো। একটু হলুদ দিয়েছিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম বলে বেশ একটু কালারটা একটু লাল লাল এসছে, না হলে একদম সবুজ ভালো লাগে না দেখতে। আমার আবার এই কালারটাই ভালো লাগে। এবার এর মধ্যে ভালো করে এর মধ্যে মিশে গেছে। এবার আমি ওই যে মিক্সারের এই বোলটা ধুয়ে ওই জলটুকু দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটছে, টকবক টকবক করে। তো যেরকম ঝোল রাখবো, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য বানাবো, তো আমি ঝোল বেশি রাখবো না, তো এটা একটু গ্রেভি গ্রেভি করবো, তবে আর একটু জল লাগবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু মিষ্টি, কারণ পালং শাকটা একটু তেতো তেতো থাকে, তো অল্প একটু মিষ্টি দেবো, কারণ আমরা মিষ্টিটা খুব কম খাই। একটু জল দিয়ে দিয়েছি, এটা একটু তারপরে তো ফুটছে। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা পনিরগুলো সব। এটা দিয়ে হালকা হালকা করে একটু নাড়াবো। আমি বেশি শুকনো শুকনো করছি না, কারণ রুটি দিয়ে খাবো, একটু গ্রেভি দরকার। আর বেশি জোরে জোরে নাড়লে কাঁচা পনিরটা ভেঙে যাবে, তো তার জন্য আমি বেশি নাড়ানাড়ি করব না, আমি এইভাবে। আমার মোটামুটি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু দেবো আমি একটু বাটার। এর মধ্যে দিয়ে দেবো বাটার। আর টেস্ট আনার জন্য আরেকটু জিনিস দেব, সেটা হলো আমি একটু দেব ফ্রেশ ক্রিম। অল্পই দেবো, বেশি দেবো না, কারণ বাটার দিয়েছি, আবার ফ্রেশ ক্রিমটা দিলে বেশি হয়ে যাবে। তো আমি আবার অল্প একটু এর মধ্যে দিয়ে দেবো।
তো এবার আস্তে করে একটু নাড়িয়ে দেব, কারণ সব কিছু দিয়েছি এর মধ্যে। দিয়ে এসছে, বাটার দেওয়া হয়ে গেছে, ফ্রেশ ক্রিম দেওয়া হয়ে গেছে। এবার আর দুটো জিনিস দেবো আমি, এটা নতুন আমি অ্যাড করছি। এটা দিলে আমি একদিন খেয়েছি, এটা বেশি ভালো লাগে। তো এটার মধ্যে দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, বেশ দেখতেও সুন্দর লাগছে। আর দিয়ে দেব চিজ। বেশি দিলাম না, অল্প করেই দিলাম, কারণ এমনি অনেক হেলদি হয়ে যাচ্ছে। তো এবার চিজটা দিয়ে আমি আর নাড়াবো না, এটা এইভাবেই রেখে দেবো। চিজটা কিভাবে মিলে যাচ্ছে, একদম গলেও যাচ্ছে, মিলেও যাচ্ছে, পুরো ক্রিমের মতো লাগছে দেখতে। যে আমরা যে কেকে ক্রিমগুলো থাকে না, পুরো এরকম মিশে গেছে। আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। ফার্স্ট ছেলেকে একটু দেব, তো সবার ফার্স্ট ছেলেকে দেবো। এই বাবু আয়, ছেলে একটু খেয়ে আমাকে কমেন্ট করে আগে জানাক কেমন লাগছে। ছেলে ফার্স্ট খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। তবে আমি একটু রুটি খাচ্ছি, তেলটা সবই ভালো লাগে, তো আমি তেলটাকে একটু অ্যাভয়েড, কিছুতেই মানতে চায় না। তো আজকে আমি, তো আমার রুটিগুলো দেখো কিরকম হচ্ছে। এটা শুধু আমি সজল কাকুকে বলছি, আমি নাকি রান্না করতে জানি না। তো তুমি প্লিজ আমার রুটিগুলো দেখো, আমার রুটিগুলো কেমন হচ্ছে, এইগুলো অন্তত দেখে আমাকে কমেন্ট করো, ঠিক আছে? জাস্ট এটা তোমার জন্য। তুমি আমার রুটিগুলো শুধু দেখবে কিরকম ফুলছে, ফুলকো ফুলকো ফুলছে, লুচির মতো। আর তুমি আমাকে বলছো আমি রান্না করতে পারি না। এগুলো কে করছে, কে করছে এগুলো? তুমি বলছো আমি রুটি করতে পারি না। রাখো। আজকে রেডি আমার পালক পনির, রুটি, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ। কে কে খাবে আসো। গুড নাইট সবাইকে।